বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গুরুজি রোশনাইকে নিয়ে অডিটোরিয়াম থেকে বেরিয়ে যেতে চায়। তখনই পিছন থেকে মেন প্রডিউসার বলে, কোথায় যাচ্ছ রুদ্রপ্রতাপ? একথা শুনে গুরুজি পিছনে তাকান। গুরুজি চুপি চুপি রোশনাইকে বলেন, রোশনাই, ইনি হলেন আমাদের এই শোয়ের মেন প্রডিউসার। রোশনাই আর গুরুজি তখন ওনাদের কাছে এগিয়ে আসেন। মেন প্রডিউসার রুদ্রপ্রতাপকে বলে, এই মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? রুদ্রপ্রতাপ বলে, আমার যা কথা বলার আমি বলে দিয়েছি, এখন আর কোনো কথা নেই। মেন প্রডিউসার বলে, কিন্তু তুমি তো এই মেয়েকে নিয়ে এইভাবে যেতে পারবে না। এই মেয়েকে ন্যাশনাল চ্যানেলে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। কথাটা শুনে রোশনাই অবাক হয়ে যায়। রোশনাই বলে, গুরুজি কিসের ক্ষমা? রঞ্জন প্রসাদ বলে, ও আচ্ছা, তার মানে রুদ্র তোমাকে কিছুই বলেনি। তুমি কাল যে তামাশা করেছো তার জন্য চ্যানেলের এবং প্রডিউসার সাহেবের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। হয় 10 কোটি টাকা দেবে, আর নয়তো ন্যাশনাল চ্যানেলে দাঁড়িয়ে ক্ষমা চাইবে। সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে তোমাকে। রঞ্জন প্রসাদ এখানেই থেমে থাকে না, রোশনাই আর গুরুজির সম্পর্ককে নিয়ে নোংরা ইঙ্গিত দেয়। রোশনাই নিজের রূপ দেখিয়ে গুরুজিকে ফাঁসিয়েছে, আর সেজন্যই গুরুজি রোশনাইয়ের জন্য এতটা লড়াই করছে। এইরকম আরো অনেক নোংরা শব্দ প্রয়োগ করে রোশনাই আর গুরুজিকে অপমান করে, যেই শব্দগুলো, যে কথাগুলো শোনাও পাপ। রুদ্রপ্রতাপ বলে, রোশনাই ক্ষমা চাইবে না। মেন প্রডিউসার বলে, তাহলে এখন এই মেয়ে কোথাও যেতে পারবে না, তোমাদেরকে এখানেই থাকতে হবে। আর হ্যাঁ, তোমরা সব সিকিউরিটিকে বলে দাও এরা যেন বাহিরে যেতে না পারে। কথাটা রোশনাই আর গুরুজির জন্য খুবই অপমানজনক। গুরুজি রোশনাইকে বলে, রোশনাই তুমি ভয় পেও না, আমার সাথে এসো। গুরুজি রোশনাইকে নিয়ে আবারও অডিটোরিয়ামের ভেতরে যায়। অন্যদিকে আদিত্য আর বিচারক মাইকেল পিছনে দাঁড়িয়ে সবটাই দেখছিল। আদিত্যের মনে চলছে অন্য কোনো প্ল্যান। এরপর দেখানো হয় রোশনাই অডিটোরিয়ামে বসে। তখনই সেখানে আসে মেন প্রডিউসার। মেন প্রডিউসার এসে রোশনাইয়ের পাশের চেয়ারে বসে। রোশনাই বেশ ভয় পেয়ে যায়। প্রডিউসার রোশনাইয়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আবারও বলছি, সকলের সামনে ক্ষমা চাও, এটাই তোমার জন্য ভালো হবে, নইলে এমন ভয়ঙ্কর ফাঁদে ফেসে যাবে এখান থেকে আর বেরোতে পারবে না। রোশনাই বলে, স্যার আমি তো কোনো ভুল করিনি, তবে কেন আমি ক্ষমা চাইবো? আমার সাথেই তো অন্যায় করা হয়েছে। এখন যদি আমি ক্ষমা চাই তাহলে তো আমি নিজেই দোষী হয়ে যাব। স্যার বলেন, তুমি বারবার এক কথা কেন বলছো? যদি নিজের ভালো চাও, যদি চাও তোমার কোনো ক্ষতি না হোক, যদি কোর্টে ঘুরতে না চাও, তাহলে আমি যেটা বলছি সেটা শোনো, নইলে কোর্ট কেসে তুমি ফেসে যাবে। আর সেই সাথে তোমার গুরুজি রুদ্রপ্রতাপ, যে তোমাকে এতটা সাহায্য করেছে, সে নিজেও ফেসে যাবে। তুমি কি চাইছো বলো তো? যেই লোকটা তোমাকে এত সাহায্য করেছে, তোমার হয়ে লড়াই করেছে, তার ক্যারিয়ার পুরো শেষ হয়ে যাক। আরেকটা কথা ভাবো, আজ তুমি কিন্তু এখানে একাই বসে আছো। কাল তোমার পাশে দাঁড়িয়েছিল আদিত্য কাপুর, রুদ্রপ্রতাপ, আজ তোমাকে একাই বসে থাকতে হচ্ছে। তার মানে বুঝলে তো? শেষবারের মতন বলছি, নিজের ভালো চাইলে স্টেজে যাও আর ওখানে গিয়ে ক্ষমা চাও। এরপরে প্রডিউসার নিজের পকেট থেকে একটা চিঠি বের করে। চিঠিটা রোশনাইয়ের দিকে বাড়িয়ে বলে, এই নাও, এই চিঠিটা ধরো আর এই চিঠিটা স্টেজে গিয়ে পড়ো। রোশনাই তখন কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। প্রডিউসারের এমন অদ্ভুত আচরণে রোশনাই খুব ভয় পায়। রোশনাই খুব ভয়ে ভয়ে চিঠিটা হাতে নেয়। রোশনাই নিজের কথা ভাবছে না, এই মুহূর্তে রোশনাই শুধু গুরুজির কথাই ভাবছে। গুরুজির ক্যারিয়ার, এত বছরের অর্জিত সম্মান, আর এই সবকিছু ধুলোয় মিশে যাচ্ছে শুধুমাত্র রোশনাইয়ের কারণে। এজন্য রোশনাই চিঠিটা নিয়ে উঠে দাঁড়ায়। প্রডিউসার তখন মিটমিট করে হাসতে থাকে। রোশনাই এক পা দুপা করে মঞ্চের দিকে এগোতে থাকে। রোশনাইকে মঞ্চে আসতে দেখে অ্যাঙ্কর উনিও দাঁড়িয়ে যায়। এদিকে গুরুজি রোশনাইকে স্টেজে যেতে দেখে বলে, রোশনাই তুমি কোথায় যাচ্ছ? রোশনাই গুরুজির প্রশ্নের কোনো উত্তর দেয় না, শুধু আর চোখে একবার গুরুজির দিকে তাকায়। রোশনাইয়ের চোখে জল ছলছল করছে। রোশনাই নীরবে কেঁদে যাচ্ছে। রঞ্জন প্রসাদ বলে, ও আর কোথায় যাচ্ছে? স্টেজে যাচ্ছে সকলের সামনে হাত জোর করে ক্ষমা চাইতে। গুরুজি রোশনাইকে বলে, না রোশনাই তুমি যেও না, রোশনাই আমার কথা শোনো। কিন্তু আজ প্রথমবার রোশনাই গুরুজির কথাকে অমান্য করলো। রোশনাই স্টেজে চলে যায়। আর স্টেজে গিয়ে মাইক্রোফোন হাতে নিয়ে রোশনাই যখন চিঠিটা খুলছিল, তখন গুরুজিকে নিজেকে হেরে যাওয়া মানুষ মনে হচ্ছিল। গুরুজির বারবার মনে হচ্ছিল তিনি হেরে গেলেন, তার সব লড়াই মিথ্যে হয়ে গেল, মিথ্যেটাই সত্যি হয়ে যাচ্ছে। আর অন্যদিকে বিচারকগণ একে অন্যকে বলতে থাকেন, আচ্ছা এখানে কি হচ্ছে, মেয়েটি কি করতে চাইছে? বিচারকগণ অবাক, রোশনাইকে এতটা অপমান অপদস্থ হতে হচ্ছে এটা তারাও চান না। অন্যদিকে রোশনাই নীরবে কেঁদে যাচ্ছে। রোশনাই একটু একটু করে চিঠিটা খোলে। তো বন্ধুরা, অবশেষে রোশনাই ক্ষমা চাইতে রাজি হলো।
রোশনাই কি শেষ অবধি ক্ষমা চাইবে নাকি সামনে আসবে নতুন সত্যি?